আপনারা শুনছেন সোনিক স্টোরিজ। আপনারা শুনছেন সোনিক স্টোরিজ, যেখানে গল্প জীবন্ত হয়ে ওঠে। আষাঢ় মাসের শেষ লগ্ন। সন্ধ্যের পর থেকেই আকাশ ঘোর মেঘাচ্ছন্ন। পশ্চিম দিক থেকে ওঠা ঝড়ে পাহাড়পুর গ্রামের কাঁচা রাস্তার ধুলো উড়ে চারিদিক অন্ধকারে অস্পষ্ট করে দিয়েছে। গরুর গাড়ির পাশে হাঁটতে হাঁটতে নিতাই বিরক্ত হয়ে বলল, এই যে মহিম মাস্টার মশাই, আপনি এই সহজ রাস্তারই ধরতে বললেন। এখন দেখুন অবস্থা, চারপাশে শুধু জঙ্গল আর জঙ্গল, কোনো জনমানব চোখে পড়ছে না। কিন্তু এটাই তো ছোট পথ বলে জানতাম। এই পথ দিয়ে গেলে ভোর হতে না হতেই একেবারে বাড়ি পৌঁছে যাওয়ার কথা। এই ঝড়টাই না সব হিসেব একেবারে নষ্ট করে দিল। ভূত ছাতা। এইবার বৃষ্টি নামলে আর এক পাও কিন্তু চলা যাবে না। নিতাই হলো গরুর ব্যবসায়ী, হরু হলো তার ছোটবেলার বন্ধু, আর মহিম মাস্টার মশাইও তাদের পূর্ব পরিচিত। অনেকদিন পর তাদের তিনজনের একসাথে ভিন গ্রামের একটা বড় হাটে দেখা হয়। বাড়ি ফেরার সময় আকাশের অবস্থা ভালো নয় দেখে তিনজনেই একত্রে ফেরার সিদ্ধান্ত নেয়। পথে এই পাহাড়পুর গ্রামটি পড়ে। তারা কেউই এই পথ না চেনায় একমাত্র মহিম মাস্টার মশাইয়ের ওপর এই গুরু ভার পড়ে পথ দেখানোর। তিনিই তাদের সাহস দিয়ে চিনিয়ে নিয়ে যেতে গিয়ে এই অবস্থার মধ্যে পড়ে। তিনি তাও তাদের এগিয়ে চলার ভরসা দেন। এদিকে হরুর কথা শেষ হতেই বিদ্যুতের ঝলকানি দেখা দিল। মুহূর্তের জন্য সামনের জঙ্গলের প্রান্তে একটা বড় বাড়ির অবয়ব দেখা গেল। ওই যে দেখুন, একটা বাড়ি। যাক, মনে হচ্ছে এই যাত্রায় রক্ষা পেয়ে গেলাম। দ্বিতীয়বার বিদ্যুতের ঝলকানিতে স্পষ্ট দেখা গেল পুরনো দোতলা সরাইখানা। ফটকের ওপর মরচে ধরা একটা কাঠের ফলক, তাতে লেখা পাহাড়পুরের সরাই। এই ঘন জঙ্গলের ধারে সরাইখানা। এ যাই হোক গে, আজ রাতটা কাটানোর জন্য একটা ভালো আশ্রয় তো পাওয়া গেল। তিনজন ফটকের দিকে এগোতে গিয়ে হঠাৎ পেছন থেকে একটা নারীর কণ্ঠস্বর ভেসে এলো। বাবুরা দাঁড়ান। তারা ঘুরে তাকাতে দেখে একজন যুবতী মহিলা, পরনে ভেজা মলিন শাড়ি, চোখে ক্লান্তির ছাপ স্পষ্ট, হাতে শুকনো কাঠের আঁটি বাঁধা। আপনারা কি ওই সরাইখানায় যাচ্ছেন? হ্যাঁ বোন, এই রাতটা কাটিয়ে ভোরের দিকে আমরা বেরিয়ে পড়ব। আমার কথা যদি শোনেন তাহলে বলবো ওখানে রাত কাটাবেন না। কেন? ওই সরাইয়ে রাতের অতিথি হয়ে যারা ঢোকে তারা কেউই ভোর দেখে না। ভূতের গাঁজাখড়ি গল্প শুনিয়ে ভয় দেখাচ্ছ নাকি বোন? না, ভয় আমি দেখাই না। আমি আমার স্বামীকে ওই বাড়িতে হারিয়েছি। আচ্ছা, আপনার নাম কি? আগে কমলা। আপনার স্বামীর ব্যাপারে কি যেন একটা বলছিলেন, সেটা বলুন তো। আগে ওর নাম শিব। 7 বছর আগে এমনই এক বর্ষার রাতে ওই সরাইয়ে আশ্রয় নিয়েছিল। তারপর ও আর ফেরেনি। কিন্তু সেটা আপনি কি করে জানলেন যে এই বাড়িতেই উনি আশ্রয় নিয়েছিলেন? হ্যাঁ, আগে আমি এই গ্রামেরই মেয়ে। আমার বাড়ি গ্রামের ওই দিকের শেষ মাথায়। গ্রামের শুরুতে এই জঙ্গল পড়ায় আমার স্বামী ব্যবসার কাজে সেদিন ভিন গায়ে গেছিল। ফেরার পথে দুর্যোগের জন্যে ওই সরাইখানায় ঢোকে। এই গ্রামেরই একজন তাকে রাতে ওই সরাইয়ে ঢুকতে দেখেছে। আমাকে সেই পরে বলে। হয়তো ডাকাতের হাতে। যদি ডাকাতি হতো
তাহলে তো অন্তত ওর লাশটা পাওয়া যেত। হঠাৎ প্রচণ্ড বজ্রপাতের শব্দে সবাই চমকে ওঠে। দূরে সরাইখানা দোতলার একটা জানালায় ক্ষীণ আলো জ্বলে উঠেই আবার নিভে গেল। কমলার মুখ কেমন একটা ভয় ফ্যাকাশে হয়ে গেল। সে আর কোনো উত্তর না দিয়ে দ্রুত জঙ্গলের অন্ধকারের দিকে চলে গেল। দূর, এ মহিলাটা নিশ্চয়ই পাগল টাগল হবে। মহিম মাস্টার ও নিতাই আর কোনো কথা বাড়ালো না, কারণ ঝমঝম করে আকাশ ভেঙে বৃষ্টি পড়তে শুরু করেছে। তিনজন সরাইখানার দরজায় গিয়ে কড়া নাড়ল। কয়েক মুহূর্তের নীরবতার পর ভেতর থেকে মরচে ধরা দরজাটা খুলে গেল। দরজায় দাঁড়িয়ে আছে এক লম্বা বলিষ্ঠ লোক, ঘন গোঁফ, পরনে ধুতি পাঞ্জাবি, মুখে মৃদু হাসি। আসুন আসুন, আপনারা। এই দুর্যোগের রাতে কোনো অতিথিকে ফিরিয়ে দেওয়া মহাপাপ। আপনি কে? অধমের নাম ভৈরব, এই সরাইখানার মালিক। ভেতরে প্রবেশ করতেই তিনজনেই অবাক হয়ে গেল। বাইরে থেকে যতটা জীর্ণ ভগ্নপ্রায় দেখাচ্ছিল, ভেতরে কিন্তু ততটা খারাপ অবস্থা নয়। যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। মাটির মেঝে হলেও তা খুবই চকচকে। দেওয়ালে কেরোসিনের বাতি রয়েছে। ঘরের কোণে কয়েকজন কর্মচারী চুপচাপ গম্ভীরভাবে বসে। আপনারা বসুন, আপনাদের জন্য গরম ভাত, ডাল আর সবজির ব্যবস্থা করছি। কিছুক্ষণ পর রান্নাঘর থেকে একজন মহিলা বেরিয়ে এলেন, মাথায় ঘোমটা দেওয়া, হাতে ভাতের থালা। তিনি তিনজনকে খাবার পরিবেশন করতে লাগলেন। নিতাই লক্ষ্য করল মহিলার হাত দুটো পরিবেশন করতে গিয়ে কাঁপছে। তার মনে হলো মহিলাটি কি কোনো কারণে ভয় পেয়েছে, নাকি তারই ভ্রম। মহিলাটি থালা রাখতে গিয়ে খুব আস্তে করে বললেন, রাতে যদি কেউ দরজায় টোকা দেয় তাহলে কিন্তু খুলবেন না, সাবধান। নিতাই আশ্চর্য হয়ে তাকাতেই মহিলা দ্রুত চলে গেলেন। ভৈরব দূর থেকে দেখে হেসে বলল, ও আমার স্ত্রী হরিমতি, একটু ভীত স্বভাবের। গ্রামের অনেকের মুখে প্রচুর ভূতের গল্প শোনে তো, তাই নিজেও ভয় পায়। আপনারা ওর কথা কিছু মনে করবেন না। হরিমতি কিন্তু স্বামীর দিকে একবারও তাকালেন না, শুধু রান্নাঘরের অন্ধকারে যেন মিলিয়ে গেলেন। খাওয়া শেষে ভৈরব তিনজনকে দোতলার একটি ঘরে নিয়ে গেল। আজ রাত্রে আপনারা এখানেই নিশ্চিন্তে বিশ্রাম নিন। এই সরাইখানায় অতিথিদের কোনো অসুবিধে হয় না। দরজা বন্ধ হওয়ার আগে ভৈরবের ঠোঁটে ক্ষণিকের জন্য এক কুটিল শীতল হাসি ফুটে উঠল। সেটা বোধহয় কেউই লক্ষ্য করল না। রাত ক্রমশ গভীর হতে লাগলো। বাইরে ঝড় বৃষ্টির শব্দ। হঠাৎ ঘরের দরজায় তিনবার টোকা পড়তেই তিনজনে একসঙ্গে চমকে ওঠে। কে 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 গো? বাইরে কে 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 কে? কোনো উত্তর এলো না। বাইরে ঝড়ের দাপটে জানলার পাল্লাগুলো কাঁপতে লাগলো। এই শোনো, হরিমতি দেবী আমাদের কিন্তু সাবধান করেছিলেন, দরজাও খুলতে বারণ করেছিলেন। নিতাই অতি মৃদু পায়ে দরজার কাছে গিয়ে কান পাতল। তখনই হঠাৎ বারান্দায় ছোট ছোট পায়ের শব্দ ভেসে এলো, যেন শিশুরা দৌড়ে যাচ্ছে। তারপরেই শিশুদের হাসির শব্দ ভেসে এলো। শুনে মনে হলো কোনো পরিবারের শিশুরা যেন রাতের বেলায় বারান্দায় ও আশেপাশের ঘরে খেলছে।
কিছু সময় পর সেই শিশুদের হাসিগুলি যেন কান্নায় বদলে গেল। একটা ছোট ছেলে কাঁদছে আর বলছে, আমার খুব ভয় করছে। দয়া করে ওদের ছেড়ে দাও। আমার আমার বাচ্চাদের কিছু করো না, পায়ে পড়ি তোমাদের। আমাদের কাছে যা আছে সব কিছু নিয়ে যাও বাবা, দয়া করে প্রাণে মেরো না। অকস্মাৎ একসঙ্গে অনেক মানুষের দৌড়াদৌড়ি, চিৎকার, কান্না, কারোবার শেষ আর্তনাদ শোনা গেল। তার সাথে ভয়ঙ্কর গর্জন ও ধাতব অস্ত্রের শব্দ ভেসে এলো। তারপর সব চুপ। এতটাই চারপাশে নিঝুম নিস্তব্ধতা নেমে এলো যেন এই সরাইখানায় তারা ছাড়া আর কোনো মানুষের অস্তিত্বই নেই। ওগুলো 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 কি ওগুলো কি মানুষদের আওয়াজ ছিল? না না, মনে হয় এগুলো কোনো অতীতের ভয়ঙ্কর রাতের স্মৃতি। সেই সময় ঘরের কোণে একটা দীর্ঘশ্বাস শোনা গেল। বিদ্যুতের আলোয় ঘরের আঁধারের মধ্যে দেখা গেল একজন যুবক মাথা নিচু করে বসে আছে। পরনে ভিজে ধুতি, শরীরে কাদামাটি, গলায় মরছে ধরা তাবিজ, চোখে মুখে বিষাদের ছাপ। কি কে কে তুমি? আমি শিবু। শিবু? বাবা, মানে তুমি কমলার স্বামী? কমলা যে এখনো আমার ফেরার অপেক্ষায় পথ চেয়ে বসে আছে। তুমি তুমি এখানে কিভাবে এলে? হ্যাঁ, এতক্ষণ তো ছিলে না। এত কথা বলার সময় এখন নেই। ভোর হওয়ার আগে এই সরাইখানা ছেড়ে পালাও। বাঁচতে চাও তো পালাও। কিন্তু পালাবো কি করে? দরজা তো বাইরে থেকে বন্ধ। চিন্তা নেই, হরিমতি দেবী তোমাদের বেরোবার পথ দেখাবে। এই কথা বলে শিবুর শরীর ধোঁয়ায় মিলিয়ে গেল। ঠিক পরক্ষণেই দরজার বাইরে ভারী পায়ের শব্দ হলো। কেউ যেন ধীরে ধীরে দরজার সামনে এসে দাঁড়িয়েছে। কি অতিথিরা, ঘুমননি? দেরি করবেন না, ঘুমিয়ে পড়ুন। এত রাত অবধি জেগে থাকা মোটেই স্বাস্থ্যকর নয়। ভৈরবের গলায় এবার ভদ্রতার আড়ালে যেন বিষ লুকিয়ে আছে। তিনজনের কেউই সাহস করে দরজা খুলল না। কিছু সময়ের পর পায়ের শব্দ দূরে সরে গেল। দরজার নিচ দিয়ে আস্তে আস্তে একটা কাগজের চিরকুট এলো। নিতাই কাগজটা তুলে নিয়ে দেখলো তাতে লেখা, দরজা এখন খোলা, আপনারা নিচে নেমে আসুন, আমি আপনাদের জন্য অপেক্ষা করছি। ইতি, হরিমতি। এটা কোনো ফাঁদও হতে পারে। কিন্তু এ ঘরে বসে থাকলেও তো আর আমরা বাঁচবো না। রাত গভীর হলে তিনজনের দরজায় টান দিতেই তা খুলে গেল। তারা ধীরে ধীরে নিচে নেমে এলো। দোতলায় কোনো আলো নেই। সিঁড়ির নিচে একটা প্রদীপের মৃদু আলো জ্বলছে। তারা নিঃশব্দে সেই আলোয় পথ দেখে নিচে নামতেই একটা চাপা কণ্ঠস্বর শুনতে পেল, এদিকে এদিকে আসুন। হরিমতি একটা তেলের প্রদীপ নিয়ে দাঁড়িয়ে তাদের দিকে ইশারা করে বলল, কেউ জোরে কথা বলবেন না, একদম আস্তে, ওরা আশেপাশেই আছে। কিন্তু কিন্তু ওরা কারা? যাদের আপনারা কর্মচারী ভাবছেন তারা সবাই খুনি ডাকাত। আর ভৈরব? দিনে সে সরাইয়ের মালিক, রাতে সে ডাকাত সর্দার। গ্রামের সকলের সামনে সে অত্যন্ত বিনয়ী সেজে থাকত। রাতের অন্ধকারে আশ্রয় নিতে আসা অতিথিদের সর্বস্ব লুট করে তাদের হত্যা করে গুম করত।
আমি ভয় কিছুই বলতে পারতাম না। অতিথিদের সজাগ করার চেষ্টা করতাম, কিন্তু তার অমায়িক ব্যবহারে ওরা কেউ আমার কথা বিশ্বাস করতে চাইতো না। এইভাবেই সে ওর শিকার করত। শিকারদের ফাঁদে ফেলার জন্যই ওর এই সরাইখানা তৈরি করা। শিকার নিজে এসে ওর ফাঁদে ধরা দিত। এভাবেই চলছিল যতদিন না সেই বিভীষিকাময় রাতটা এসেছিল। কোন রাতের কথা বলছেন আপনি? হরিমতির উত্তর দেওয়ার আগেই দূর থেকে শিয়ালের ডাক ভেসে এলো। ওদের সংকেত এটা, হাতে সময় বেশি নেই। তিনি যখন গোয়াল ঘরের মেঝের এক জায়গায় খড় সরালেন, একটা মাটির ঢাকনা দেখা গেল। এই পথ সোজা জঙ্গলের মধ্যে পুরনো অশুদ্ধ গাছের কাছে গিয়ে উঠবে। এই বলে হরিমতি দেবী প্রদীপের আলো সুড়ঙ্গের মুখে ফেললেন। হঠাৎ দেখা গেল সুড়ঙ্গের ভেতর থেকে ঠান্ডা কুয়াশা বেরিয়ে আসছে। সেই কুয়াশা থেকে শিবুর আত্মা বেরিয়ে এসে তাদের উদ্দেশ্যে বলে, আমি এই সুড়ঙ্গের ভেতর দিয়ে পালাতে গিয়েছিলাম, কিন্তু পারিনি। হরিমতি দেবী আমাকে সাহায্য করেছিলেন। শেষ মুহূর্তে ভৈরব আমাকে ধরে ফেলে। এবারে আমার ক্ষীণ আশা ছিল, আমি পারিনি ঠিকই, কিন্তু তোমরা হয়তো পারবে। কিন্তু এখন আমার মনে হচ্ছে আমি ভুল ছিলাম। তোমরাও পালাতে পারবে না। ভৈরবও তাদের দলবল জেগে আছে। তাহলে তাহলে আমরা কি করে বাঁচবো? বুঝেছি। তাহলে পালিয়ে নয়, সত্যিটা আপনাদের আগে জানতে হবে। এই সরাইখানা প্রতি অমাবস্যায় নিজের অতীতে আবার ফিরে যায়। আজ আপনাদের সেই অভিশপ্ত রাতটা দেখতে হবে, তবেই অভিশাপ থেকে মুক্তির পথ খুঁজে পাওয়া যাবে। হরিমতি দেবী গোয়াল ঘরের মেঝে হাত রাখলেন। পুরো সরাইখানা কেঁপে উঠল। জীর্ণ দেওয়াল ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। নেভা প্রদীপগুলো একে একে জ্বলে উঠল। জীর্ণ সরাইখানা যেন নতুন প্রাণবন্ত হয়ে উঠল। নিতাই, হরু আর মহিম মাস্টার আতঙ্কে চারিদিকে দেখতে লাগলো। আপনারা এখন অতীতের সাক্ষী। আর ওরা কেউ আপনাদের দেখতে পাবে না, শুধু আপনারাই ওদের দেখতে পাবেন। সময় 1866। বাইরে তখন গরুর গাড়ির চাকার শব্দ ভেসে এলো। অনেক মানুষের কণ্ঠস্বর শোনা গেল। পাহাড়পুর সরাইয়ের প্রধান ফটক খুলে গেল। ঘরের ভেতর তীর্থযাত্রীদের দল প্রবেশ করতে লাগলো। একজন বৃদ্ধা হাতে কাপড়ের পুঁটলি নিয়ে বললেন, বাবা, আজ আর পথ চলতে পারবো না। এই ঝড় বৃষ্টির জন্য সবাই খুব ক্লান্ত। আসুন আসুন আসুন, অতিথি এলে এই সরাইখানা কখনো তাদের ফিরিয়ে দেয় না। আপনারা সকলে ভেতরে আসুন। ভৈরবের মুখে এই অতিথি আপ্যায়নের আন্তরিকতা দেখে কেউ কোনো সন্দেহই করতে পারল না। একজন মহিলা কোলে 2 বছরের মেয়ে নিয়ে ভেতরে ঢুকলেন। বাচ্চা মেয়েটি খুশি হয়ে হাততালি দিয়ে বলল, মা মা দেখো কি সুন্দর বাড়ি। পাশে দাঁড়িয়ে থাকা 5-6 বছরের একটি বাচ্চা ছেলে হেসে উঠে বলল, মা একদমটা আমি তো খেলবো। মহিম মাস্টার কেঁপে উঠে ফিসফিস করে নিতাই ও হরুকে বললেন, এই এই হাসিটাই তো আমরা কিছু ঘন্টা আগে শুনেছিলাম না। নিতাই ও হরু ভয় কোনো কথা বলতে পারল না। তাদের গলা শুকিয়ে গেছে। সবাই আবার দেখল রান্নাঘর থেকে ওদিকে হরিমতি দেবী বেরিয়ে এলেন। তখন তিনি জীবিত, কিন্তু চোখে মুখে তাঁর আতঙ্ক।
তিনি খাবার পরিবেশন করতে করতে ভয়ে ভয়ে সবার মুখের দিকে তাকাচ্ছিলেন। এক বৃদ্ধ সন্ন্যাসীর সামনে খাবার পরিবেশন করতে গিয়ে তিনি থামলেন। সেই সন্ন্যাসীর চোখে গভীর শান্তি, দেখলেই ভক্তি হয়। হরিমতী দেবী হাত জোড় করে খুব ধীরে ধীরে তাকে বললেন, বাবা, যদি আমার কথা বিশ্বাস করেন তো একটা কথা বলি। আজ এখানে রাত না কাটিয়ে সবাইকে নিয়ে এখনই চলে যান। কেন মা? রাত নামলে এই বাড়ির সকলে বদলে যায়। যে সত্য তুমি তোমার মুখ দিয়ে বলতে পারছো না, তা তোমার চোখের দৃষ্টি বলে দিচ্ছে। হরিমতী দেবীর চোখ ছলছল করে উঠল। ঠিক তখনই পেছন থেকে ভৈরবীর গলা শোনা গেল। হরিমতী, অতিথিদের এরকম ভয় দেখাচ্ছ কেন? আপনারা কিছু মনে করবেন না, আমার স্ত্রী একটু ভীতু প্রকৃতির, ও কারণেই সব কিছুতে ভয় পায়। সবাই হেসে উঠল। একমাত্র সন্ন্যাসী না হেসে ভৈরবীর চোখের দিকে তাকিয়ে ধীরে ধীরে জপমালা হাতে তুলে নিলেন। গভীর রাত নামল, সদ্য বৃষ্টি নেমেছে। সরাইখানার সমস্ত প্রদীপ নিভিয়ে দেওয়া হলো। তীর্থযাত্রীরা সবাই ঘুমে আচ্ছন্ন। শুধুমাত্র সেই ছেলেটা মায়ের গা ঘেঁষে ফিসফিসিয়ে বলল, মা শুনছো, বাইরে কে হাঁটছে না? কেউ না, ঘুমিয়ে পড়ো এখন বাবা। ঠিক সেই মুহূর্তে সরাইখানার প্রধান ফটক জোরে খুলে গেল। অন্ধকারের মধ্যে একে একে এসে ঢুকলো 7 জন লোক, প্রত্যেকের মুখে কালো কাপড়ে ঢাকা, হাতে ধারালো দা, তলোয়ার, বল্লম। সবার সামনে নেতৃত্বে ভৈরব স্বয়ং। এখন সে আর আগের মতো সেই ভদ্র সরাইখানার মালিক নয়। তার চোখে এখন এক ভয়ঙ্কর নিষ্ঠুরতা, ঠোঁটে অদ্ভুত বিকৃত হাসি। ভাই সব, কেউ জেগে ওঠার আগেই নিঃশব্দে কাজ শেষ করো। ডাকাতরা মাথা নাড়ে। হঠাৎ বাচ্চা ছেলেটার ঘুম ভেঙে যায়। সে আধো ঘুমে উঠে বসে বলে, কেন এসেছে? ভৈরব সেই ছেলেটার দিকে তাকিয়ে একটা ভয়ঙ্কর হাসি হাসল। বাচ্চাটার মা পথ আগলে দাঁড়ালো। ওদের ওদের রেহাই দাও, আমি পায়ে পড়ি তোমাদের। ওরা ওরা অবোধ শিশু, ওদের ছেড়ে দাও। না, আজ আর কেউ বাঁচবে না, কেউ না। বৃদ্ধ সন্ন্যাসী কাঁপতে কাঁপতে জপমালা হাতে নিয়ে উঠে দাঁড়ালেন। তার চোখ এখনো শান্ত, স্থির। কিরে বুড়ো, তুইও লড়বি নাকি? তুইও লড়বি? তবে আয়। লোভ তোকে অন্ধ করে দিয়েছে, কিন্তু পাপের ঘড়া পূর্ণ হলে সেই পাপের বিচার থেকে কেউ পালাতে পারে না। তুইও পারবি না। বেশি কথা বলিস না বুড়ো। এই, তোরা সব কটাকে শেষ কর। মা, আমার খুব ভয় করছে। দয়া করে ওদের ছেড়ে দাও। মায়ের বুক ফাটা আর্তনাদ শোনা গেল। একজন বৃদ্ধা হাত জোর করে বলল, যা আছে সব নিয়ে যাও বাবা, শুধু আমাদের প্রাণ নিও না। কিন্তু ডাকাতদের চোখে কোনো করুণা ছিল না। তারপর আর্তচিৎকার ভেসে এলো। এই সময় দেখা গেল হরিমতী দেবী ছুটে গিয়ে একটা ছোট 2 বছরের মেয়েকে নিজের আঁচলের আড়ালে লুকিয়ে রাখলেন।
দয়া করো, ওরা সকলে অতিথি। এই নিরীহ অতিথিদের রক্তে কোনো দিন তোমার মঙ্গল হবে না। এই, আমার পথ যে আটকাবে তার পরিণতি কিন্তু একই হবে। সরে যাও, সরে যাও। আমি যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ আর একটা নিরীহ প্রাণও আমি নিতে দেব না। সর্দার, বৌঠান সব নষ্ট করে দেবে, কি করব? এখন থেকে আমার কোনো স্ত্রী নেই। ওকে ওকে সরিয়ে দে। ডাকাতরা হরিমতি দেবীকে মারতে মারতে টেনে নিয়ে যায়। তিনি যন্ত্রণায় চিৎকার করে বলতে থাকেন, আমি কাউকে বাঁচাতে পারলাম না। ঘরের মাঝখানে রক্তাক্ত অবস্থায় বৃদ্ধ সন্ন্যাসী পড়েছিলেন। তিনি কোনো রকমে জপের মালাটা কষ্ট করে ধরে মাটিতে হাত রেখে চোখ বন্ধ করে রইলেন। কিছু সময় পর কষ্ট করে ধীরে ধীরে বললেন, এই মাটিতে আজ অনেক নিরপরাধ মানুষের রক্ত ঝরেছে। এই রক্ত বৃথা যাবে না। আজ থেকে এই সরাইখানা আর আশ্রয় নয়, বিচার ক্ষেত্রে পরিণত হলো। বিচার ক্ষেত্রে যতদিন না এই নিরীহ মানুষদের সৎকার না হবে ততদিন এই রাতের শেষ হবে না। এই শিশুদের কান্না প্রতি অমাবস্যার রাতে শোনা যাবে। যে মায়ের কোহল আজ খালি হলো তার বুক ফাটা আর্তনাদ প্রতিধ্বনিত হবে। তোরা যারা এই পাপ কাজ করেছিস, তোরা মৃত্যুর পরও এই সরাই ছেড়ে যেতে পারবি না। তোরা তোরা নিজেদের এই পাপের রাত আবার বাঁচবি, আবার বাঁচবি। মন্ত্রোচ্চারণ শেষ হতেই চারিদিকে প্রবল ঝড় শুরু হলো। দরজা জানালাগুলো জোরে ধাক্কা খেতে লাগলো। ভৈরব চিৎকার করে বলে উঠল, হেই হেই, পালা পালা সবাই, এখান থেকে সবাই বেরো। অকস্মাৎ সবকিছু ঝাপসা হয়ে গেল। সব যেন কুয়াশার মতো মিলিয়ে গেল। এতক্ষণ যা দেখলেন সেটাই এই সরাইখানার পাপ, যার বিচার এখনো বাকি। শিকল টানার শব্দ এক টানা সরাইখানার মেঝের তলা থেকে ভেসে আসছিল। হরিমতি দেবী নিতাই, হরু ও মহিম মাস্টারকে তার সাথে সরাইখানার পিছনের গুদাম ঘরে নিয়ে এলেন। ঘরটা বহু বছর ধরে বন্ধ, গুমট পরিবেশ। মেঝেতে পুরু ধুলোর আস্তরণ জমে গেছে। হরিমতি দেবী একটা নির্দিষ্ট জায়গায় আঙুল দেখিয়ে নির্দেশ করে বললেন, সব গোপন সত্যি এখানেই চাপা আছে। হরিমতি, এখনো আমাকে হারাতে পারলি না। দেওয়ালের ওপাশ থেকে ভৈরবের গর্জন শোনা গেল। কালো কুয়াশা ভেদ করে ভৈরব ও 6 ডাকাত বেরিয়ে এলো। তারা কেউই মানুষ নয়। তাদের সারা দেহে ধুলোর আস্তরণ, কাদা মাখা ইটের টুকরো। কারো মাথা ফাটা, কারো হাত থ্যাতলানো, কারো মুখের একাংশ বিভৎসভাবে ঝুলে পড়েছে, কারো ঘাড় ভাঙা, কারো চোখ ঠিকরে বেরিয়ে এসেছে। মনে হচ্ছে যেন কোনো ধসে পড়া সুড়ঙ্গের নিচে তারা চাপা পড়েছিল। এই সরাইয়ের মালিক আমি। এখানে এখানে কেউ আমার বিচার করতে পারবে না, কেউ না। বিচার তো তোমার হবেই ভৈরব, বিচার করবে সত্য। জানো, আমি পালাতে গিয়েছিলাম, শেষ পর্যন্ত পালাতে পারিনি। ওরা ওরা আমাকে মেরে পুঁতে দেয়। তারপর থেকে আমিও বন্দি। এই অভিশাপ থেকে মুক্তির একমাত্র উপায় হলো যেখানে অতীতের সকল সত্য লুকিয়ে রাখা হয়েছে
সেটার উন্মোচনই হলো মুক্তির পথ। নিতাই সঙ্গে সঙ্গে গুদাম ঘরের এক কোণে রাখা মরচে ধরা লোহার কোদালটা তুলে নিল। মহিম মাস্টার আর হরুও শিবুর দেখানো জায়গায় মাটি খুঁড়তে শুরু করলো। থাম তোরা! ভৈরব গর্জে উঠে ঝাঁপিয়ে পড়তে গেল। হরিমতী দেবী তাদের সামনে পথ আটকে দাঁড়ালেন। এক অদৃশ্য শক্তিতে সে আর এক পাও সামনে এগোতে পারল না। এদিকে মহিম মাস্টাররা সবাই মাটি খুঁড়তে খুঁড়তে হঠাৎ লোহার সঙ্গে শক্ত কিছু শব্দ পেল। আরও কিছু মাটি সরাতেই দেখতে পেল অনেকগুলো মানুষের কঙ্কাল, ছোট শিশুর হাড়, মহিলা, বৃদ্ধ, বৃদ্ধা সকলের কঙ্কাল। একটা গলায় তাবিজ পড়া কঙ্কালও খুঁজে পেল। শিবু কেঁদে উঠল। ওটাই আমি। কিছু মুহূর্ত পর কঙ্কালগুলোর চারপাশে উজ্জ্বল আলো জ্বলে উঠল। সব তীর্থযাত্রীদের আত্মারা দৃশ্যমান হলো। সেই ছোট ছেলেটি ও ছোট্ট মেয়েটি হেসে উঠল। যে মা বুক ফেটে আর্তনাদ করেছিল সে এবার ছেলে ও মেয়েকে আনন্দে বুকে জড়িয়ে নিল। তখন প্রথম ভোরের আলো ফুটতে শুরু করেছে। ভোরের আকাশে প্রথম পাখির ডাক শোনা গেল। বৃদ্ধ সন্ন্যাসীর আত্মা দেখা দিল। তিনি আশীর্বাদের হাত তুলে বললেন, চিরকাল সত্য কখনো লুকিয়ে থাকে না, একদিন তা দিনের আলোর মতোই প্রকাশিত হয়। তোমরাই হলে আমাদের মুক্তিদাতা। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম। ওম। এ কথা বলার পর একে একে সব আত্মা উজ্জ্বল আলোয় মিলিয়ে যেতে লাগলো। শুধুমাত্র শিবুকে দেখা গেল না। হরিমতী দেবী, নিতাই, হরু ও মহিম মাস্টারের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। ধন্যবাদ আপনাদের। এত বছর পর এই সরাইতে সত্যিকারের ভোর হলো। এরপর তিনিও ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেলেন। কিন্তু ভৈরব ও তার 6 সঙ্গী ডাকাতের আত্মা অদৃশ্য হল না। মাটির নিচ থেকে ভয়ঙ্কর গর্জন করে উঠল। পুরনো এক গোপন সুড়ঙ্গের মেঝে ফেটে অদৃশ্য শিকল বেরিয়ে এসে তাদেরকে জড়িয়ে ধরল। ডাকাতদের আত্মার অমানসিক তীব্র আর্তনাদ শোনা গেল। শিকল তাদেরকে টেনে নিয়ে অন্ধকার গহ্বরে তলিয়ে গেল। শেষটায় ভৈরব ও ডাকাতের চোখে আতঙ্ক দেখা গিয়েছিল। তারপর সব শান্ত। তখন নতুন ভোরে সূর্যের আলো জানলা দিয়ে প্রবেশ করল। জীর্ণ ভগ্নপ্রাপ্ত সরাইখানার ছাদে বসে পাখিরা ডাকতে শুরু করল। মনে হলো বহু বছরে জমে থাকা অন্ধকার যেন সরে গেছে। নিতাইরা গ্রামের মানুষকে সব ঘটনা খুলে বলে। তারা সব শুনে বলে তারা সব ব্যবস্থা করবে। এই ঘটনার দিন কয়েক পর গ্রামের মানুষ ভগ্নপ্রাপ্ত গুদামঘরের নিচ থেকে সব কঙ্কাল উদ্ধার করে যথাযথ সৎকার করে। শিবুর দেহাবশেষও কমলার হাতে তুলে দেওয়া হয়। কমলা শিবুর দেহাবশেষ নিয়ে চোখ বন্ধ করে বলে, আমার অপেক্ষা ফুরালো। এবার তুমি সত্যি ফিরে এলে। কমলা অনুভব করে তার কাঁধ যেন কেউ স্পর্শ করেছে। সে ঘাড় ঘুরিয়ে দেখে শিবুর অস্পষ্ট অবয়ব। শিবুর চোখেও জল। এবার থেকে তুমি নিজের মতো করে বাঁচো কমলা, ভালো থেকো। তুমি ভালো থাকলেই আমি শান্তি পাবো বলেই শিবুর আলোর কণায় মিলিয়ে গেল। কমলার চোখে জল ও মুখে বিষণ্ণ মৃদু হাসি ফুটে উঠল।